আমাদের এই মহিমান্বিত কুরআনুল কারীম সহ সকল কিতাবই নাযিল হয়েছিল রমাদান মাসে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জন্য রমজান মাসে পূর্ণ এক মাস সিয়াম রাখা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এই রমাদান শব্দের অর্থ হলো দগ্ধ করা, দহন করা, পুড়িয়ে ছারখার করে দেওয়া। রমাদান মাসে সায়েম ব্যক্তি তার পূর্বের জীবনের সকল গুনাহ, সব ধরনের অন্যায় অবিচার পাপাচার জীবনে যা হয়েছে সব কিছুকে পুড়িয়ে দহন করে অগ্নিদগ্ধ করে নিজেকে পরিশুদ্ধ করবে, তাজকিয়া করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দিয়েছেন। আর সিয়াম হচ্ছে আরবি শব্দ, সম থেকে সিয়াম, এর অর্থ হলো বিরত থাকা। রোজা শব্দের অর্থ হলো উপবাস। রোজা থেকে মানুষ সবকিছুই করতে পারে, উপবাস থেকে সবকিছুই করা যায়, কিন্তু সিয়াম থেকে কিছুই করা যায় না। যে ব্যক্তি সিয়াম রাখা অবস্থায় অন্যায় অত্যাচার পাপাচার, জিনা, ব্যভিচার, পরের হক মারা, ওজনে কম বেশি করা, সমস্ত ধরনের পাপাচারে লিপ্ত, আবার সিয়ামও রাখছে, সে মূলত সিয়াম না, তার জন্য রোজা, উপবাস থাকা মাত্র। কিন্তু যে ব্যক্তি সিয়াম রাখবেন, সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা, প্রাণপণ চেষ্টা করে নিজেকে সংশোধন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই সিয়ামকে ফরজ করেছেন। মহান আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। হাদিসে যদি আমরা লক্ষ্য করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। তাহলে সেখানে আমরা বুঝি এই হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের সিয়ামকে ফরজ করেছেন পাঁচটা স্তম্ভের ভিতরে অন্যতম একটা স্তম্ভ। সিয়াম কারে বলে? সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিয়াম সহকারে সমস্ত ধরনের অনাচার অত্যাচার, পাপাচার, জুলুম, নির্যাতন, সিয়াম ভঙ্গ হয় এমন সকল কাজ থেকে এবং অন্তরের ভিতরে সকল ধরনের কুচিন্তা, কুপরামর্শ, সব কিছু থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। ইবাদতের জগতে যত ইবাদত আছে তার ভিতরে সিয়াম হলো শ্রেষ্ঠ ইবাদত। আবু উমামা বাহরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালি, হে আল্লাহর নবী, আমাকে একটি ইবাদতের কথা বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ে ইবাদত আর নেই। ওমর বাহারে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালি, আমাকে একটা আমলের কথা বলুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকা বিস-সাওম ফা ইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নেই। উমামা বাহারি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালি, হে আল্লাহর নবী আমাকে আপনি একটা আমলের কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকা বিস-সাওম ফা ইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সাথে তুলনা করা, দৃষ্টান্ত দেওয়ার মতো কোনো ইবাদত নেই। যদিও আমরা জানি হজ একটা বড় ইবাদত, যাকাত দেওয়া একটা ইবাদত, দান সদকা করা একটা বড় ইবাদত। দান এমন জিনিস, দান হলো দলিল বলা হয়েছে, যে ব্যক্তি দান করলো মানে সে দলিল সংগ্রহ করলো, কিয়ামতের দিন জাহান্নামের আগুন সামনে আসলে দলিল পেশ করলেই শেষ। হজ, যে ব্যক্তি একেবারে হালাল টাকা দিয়ে হজ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদ্য ভূমিষ্ঠ শিশু যেমন নিষ্পাপ, কেউ যদি হক ভাবে হজের হক আদায় করে পরিপূর্ণ হজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেভাবে তাকে নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী বলছে পৃথিবীতে যত ইবাদত আছে, এই ইবাদতের জগতে সিয়াম হলো সবচেয়ে বড় ইবাদত, এর সাথে তুলনা করার মতো কোনো ইবাদত নেই। কারণ কি? কারণ হলো হজ নির্দিষ্ট সময় মানুষ করে চলে আসে, যাকাত নির্দিষ্ট সময় দেয়, দান নির্দিষ্ট সময় করে, সালাত নির্দিষ্ট সময় পড়ে, 5 ওয়াক্ত সালাত 5 টাইম এসে পড়ে। কিন্তু সওম হলো এমন একটা ইবাদত, আপনার শুভেচ্ছা দিক থেকে শুরু হবে ইবাদত, একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত একটানা আপনার সামনে সব ধরনের হালাল খাদ্য থাকবে, হালাল স্ত্রী থাকবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আপনি সব থেকে বিরত থাকতে বাধ্য। শুধু তাই, কেউ যদি আপনাকে মারতে আসে, কেউ যদি আপনাকে গালিগালাজ করে, আপনার সাথে ঝগড়া ফাসাদ করার সৃষ্টি করে, চেষ্টা করে, আপনি বলবেন কি? রানা সাইন, আমি হলাম সিয়ামরত ব্যক্তি, তুমি আমার সাথে ঝগড়া ফাসাদ করো। এই যে বিষয়টা আল্লাহর ভয়ে একমাত্র আপনি করতেছেন। সকল ইবাদত নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলেও সিয়ামের আরো অনেকগুলো দিক আছে। আপনি কি করতেছেন? অন্য সময় মাগরিব পড়লেন, ইশা পড়লেন, ঘুমিয়ে গেলেন, কিন্তু রমজান মাসে আপনি সারাদিন এই সিয়াম রাখার পরেও মাগরিব পড়ে আবার আপনি সালাতুত তারাবি, এরপরে ঘুমান, আবার কোরআন তেলাওয়াত, এরপরে আবার সাহারি, তাহলে 24 ঘন্টা আপনি এক মাস একটা ইবাদতের মধ্য দিয়ে কাটাচ্ছেন, যা অন্য কোন ইবাদতে একটানা এভাবে 24 ঘন্টা আপনার ইবাদতের ভিতরে কাটাতে হয়, এরকম কোন ইবাদত নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা বাহারিকে বললেন যে মুরনি বিআমালি আলাইকা বিস-সাওম ফা ইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো, কারণ পৃথিবীতে ইবাদতের জগতে সিয়ামের সাথে তুলনা করা, মিসাল দেওয়া, দৃষ্টান্ত পেশ করার মতো আর কোনো ইবাদত নেই। আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু আমাল ইবনে আদম তুদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন, আদম সন্তানের প্রত্যেকটি আমল, দান, দোয়ার গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। 10 থেকে শুরু, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি আপনার নিয়াতের উপরে
আপনার আমল যেটা আপনি করলেন তারপর ভিত্তি করে 10, 20, 100, 200, 500 তারপর 700 পর্যন্ত বৃদ্ধি করা হয়। এটা রমজান আর বাইরে রমজান সবসময় আদম সন্তানের প্রত্যেকটি নেক আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। কিন্তু সিয়ামের ব্যতিক্রম ইল্লা সম, কিন্তু সিয়ামের বিষয়টা একেবারে ভিন্ন। সিয়ামের বিষয়ে বলা হয়নি 10 থেকে 700 কি 500 1 কোটি এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা সম ফাইনাহু লি ওয়া আনা আজজি বিহি। সিয়ামের বিষয়টা সওয়াবের সাথে নয়, সিয়ামের বিষয়টা আমার সাথে। বান্দা সিয়াম রেখেছে আমার জন্য, আমি রব্বুল আলামিনের জন্য। কারণ কেউ যদি সিয়াম রাখে ঘরের ভিতরে চুরি করে পানি খায়, কেউ কি দেখবে? কিন্তু আল্লাহর ভয়ে সে পানি খায় না, সে অন্য কোনো খাবার খায় না। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করলেও রব্বুল আলামিনের ভয়ে সে কিছুই খায় না। এমনকি যে পরিচিত সায়ে তাকে যদি বলা হয় একটা সিয়াম ভঙ্গ কর সুস্থ অবস্থায় লক্ষ কোটি টাকা দেব, তারপরও সেটা ভঙ্গ করতে রাজি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদত মানুষ আল্লাহর জন্যই করে। ওই সকল ইবাদতে রিয়া আছে। আমি সালাত করি, আমি দাঁড়িয়ে রেখেছি, এটা মানুষ দেখে। আমি সালাত করি, এটা মানুষ দেখে। আমি হজ করেছি, হাজি, এটা মানুষ জানে। আমি যাকাত দেই, যাকাত দাতা, এটা মানুষ জানে। আমি দান সদকা করি, মানুষ আমাকে কি দানবীর বলে, এটা জানে। সমস্ত ধরনের ইবাদতের সাথে রিয়া আছে। আমি যদি একটু ভাবি আমি গ্রামের ভিতরে সবচেয়ে বেশি যাকাত দেই, শেষ রিয়া, লোক দেখানো। আমি গ্রামের বেশি দান দিই, আমি বেশি সালাত করি, আমি নিয়মিত তাহাজ্জুদ করি, আমি 5 বার হজ উমরা করেছি। এই সব কিছু রিয়ার সাথে জড়িত। কিন্তু পেটের ভিতরে ক্ষুধা আছে কিনা এটা ইচ্ছা করলে কেউ জানতে পারবে না, ক্ষমতা নেই। আল্লাহ বলছে ইল্লা সম, সমর এটা হলো ব্যতিক্রম। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এই সিয়াম রাখছে বান্দা কেবল আমার জন্য, এই জন্য তার প্রতিদান আমি নিজেই। সুবহানাল্লাহ। আপনি এখন ভাবেন যদি স্বয়ং প্রধান উপদেষ্টার হাত থেকে আপনাকে কিছু দেওয়া হয়, সে কি আপনাকে 2 টাকা 5 টাকা দেবে? স্বয়ং আল্লাহ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে প্রতিদান আমি দেব। কারণ একমাত্র কেবলমাত্র পৃথিবীর সব ক্রিয়া বাদ দিয়ে আমার ভয়েই বান্দা কি করেছে? ইল্লা সম, সে ব্যক্তি সিয়াম পালন করেছে। তবে শর্ত 2টা। পরেই আল্লাহ বলছেন ইয়াদা শাহওয়াতুহু ওয়া দাআ। কি করছে সে আমার ভয়ে? তার প্রবৃত্তিকে সে দমন করছে শাহওয়াত থেকে। এটাকে সে প্রবৃত্তিকে এবং সমস্ত ধরনের খানা পিনা থেকে সে নিজেকে বিরত রাখছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ভয়ে। এই কারণে তাকে আমি নিজে হাতে প্রতিদান দেব। এই 10 গুণ 700 গুণ এগুলো দিলে বান্দার জন্য কি সঠিক হবে না? এগুলো অন্যান্য আমলের ক্ষেত্রে, কিন্তু এখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন। এখন প্রশ্ন হলো আপনি আপনার প্রবৃত্তিকে কি আল্লাহমুখী করতে পারছেন কিনা, সেটা হলো আপনার বিষয়। আপনার প্রবৃত্তি, আপনার চাওয়া পাওয়া আল্লাহমুখী হলো কিনা। একদিকে হালাল, একদিকে হারাম। হারামের দিকে যদি আপনার সিয়াম থাকা অবস্থায় মন টানে, তাহলে কিন্তু আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশা আপনার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, শাহওয়াতুহু ওয়া তাআমাহু ওয়া শারাবা। সেটা প্রবৃত্তিকে এবং দমন করেছে কি, এবং সমস্ত ধরনের খানাপিনা থেকে সে বিরত থাকছে। তাহলে 2টা কাজ। আপনার সামনে যদি লক্ষ কোটি টাকা হারাম টাকা আপনার মাঝে এটা থাকে, তাহলে আপনি সেখান থেকে কিঞ্চিত পরিমাণও গ্রহণ করতে পারবেন না। এই মন মানসিকতা আপনাকে তৈরি করতে হবে। সমস্ত ধরনের মন্দ স্বভাব, মন্দ চাহিদা, প্রবৃত্তি যা আছে সব কিছুকে বাদ দিতে হবে। আর সমস্ত ধরনের খানাপিনা সেই আপনাকে বাদ দিতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনি ক্যাটাগরিতে করতে পারবেন।
যে আপনার জন্য দেখি না, আল্লাহ তাআলা আপনাকে নিজেই দেবে। এরপরে বলছেন মিন আজলি সাইমি ফারহাতান ওয়া ফারহাতুন ইনদা রাব্বি ওয়া ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আপনি যদি সত্যিকার অর্থে আপনার প্রবৃত্তিকে এবং সমস্ত ধরনের খানাপিনাকে আপনি বঞ্চিত করতে পারেন সিয়াম রাখার কারণে একমাত্র আল্লাহর জন্য, তাহলে আল্লাহ বলছে তোমার জন্য দুইটা সুখবর আছে। একটা হলো এই যে তোমার ইফতারের সময় হয়নি, ঘড়ির দিকে তাকায়, খাওয়ার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন তখন যে বান্দা 1 মিনিট আগেও ইফতার করে না, 1 মিনিট পরেও না, আমার ভয়ে এই ইফতার করে। তারপরেও যারা সিয়াম রাখে না আর যারা সিয়াম রাখে ইফতার করে, আপনি ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করেন সারাদিন পরে ওকেও আপনি খাইতে দেন, আর যে ব্যক্তি সিয়াম রাখে তাকে খাইতে দিয়ে দেখেন যে সিয়াম রাখেনি খাচ্ছে তার জীবনে তৃপ্তি আসবে না, কিন্তু যে সিয়াম রেখে ইফতার করতেছে সামান্য ইফতার করুক তখন তার একটা তৃপ্তি আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা একটা খুশি সংবাদ। আরেকটা খুশি সংবাদ কই ইনদা লিকাই রাব্বিহি, জান্নাতের ভিতরে তার রবের সাথে তার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। তখন সে খুশি হয়ে যাবে যে এই তো এই রবের জন্যই আমি কি করেছিলাম, তাকে না দেখেই সেই সারাদিন আমি না খাওয়া অবস্থায় ছিলাম, সেই রবকে যখন আমরা দেখব তখন আমরা খুশিতে আমাদের মন ভরে যাবে। যতদিন পর্যন্ত রবের সাক্ষাৎ না হবে ততদিন পর্যন্ত মন খুশিতে ভরবে না। যতই মোবাইলে কথা বলেন, বিদেশে ছেলে থাকে, বাবা থাকে, হ্যাঁ, যতদিন পর্যন্ত ভিডিও কলও দেখে। আমার এক ছাত্র বাবার সাথে কথা বলছে, তুমি বাড়ি এসো, তো বলছি যে আমি তো মোবাইল দেখি। বলছে তোমাকে তো কতদিন হলো ওই মোবাইলেই দেখলাম, সামনাসামনি তো দেখলাম না। সাথে সাথে বাবার চোখ দিয়ে হেল পানি, আমি সাথে দাঁড়িয়ে দেখলাম। এটা যদি পিতার জন্য হয় যে রব্বুল আলামিনের ভয়ে এই রাত দিন 24 ঘন্টা অসুস্থ মানুষ সে আমাকে কষ্ট হয়, তারপরও আমি আজকে আমার ইউনুস ভাইকে দেখে অবাক হয়ে গেছি। ইউনুস ভাই কালকে জোহরের নামাজ পড়ে সম্ভবত বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিল, আজকে আবার এসে চলে আসছে। আমি বলছি সে আমার দরকার নেই, সে বলছে না মরে যায় না হুজুর, তা বলি সে আমি জীবনে বাদ দিয়ে দিতে চাই। এই কেন? একমাত্র আল্লাহর ভয়ে। এই রব্বুল আলামিনের সাথে যেদিন দেখা হবে সেই দিন বান্দার খুশি লাগবে যে হ্যাঁ, পৃথিবীতে জেল-জুলুম, অত্যাচার, ক্ষুধা, কত কিছুর কষ্ট করেছি, রব্বুল আলামিনের জন্য আজকে সেটা দেখা পেলাম, সেই দিন আমাদের তৃপ্তি লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ইমানদার ব্যক্তির জন্য, ওই সাইমের জন্য দুইটা খুশি, একটা হলো ইফতারের সময় আর একটা হলো তার রবের সাথে যখন সাক্ষাৎ হবে সেই সময়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, শুধু তাই না, রমাদান মাস যখন শুরু তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করেন, সতর্ক করেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইযা লাম ইয়াকুন শাহরু রমাদান, যখনই রমাদান মাস শুরু হয়ে গেল, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে এবং অবাধ্য জিনকে শিকল দিয়ে বেঁধে ফেলেন। অকুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইয়াফতাহ মিনহু বাবুল জান্নাহ ওয়া কুল্লিকাত আবওয়াবু মিনহা বাব, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন, অতঃপর আর খোলা হয় না এই মাসে। আর জান্নাতের দরজা খুলে দেন কিন্তু সেটা বন্ধ করা হয় না। অর্থাৎ কুল্লা ওয়াজালিকা কুল্লা লাইলাতিন, এবং এই মাসের প্রত্যেক দিনই আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের বরকতে, কোরআন নাযিলের বরকতে অসংখ্য জাহান্নামীকে এই রমজান মাসে মুক্তি দিয়ে থাকে। সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারবেন শয়তান যদি বন্ধ থাকে তাহলে বাজারে সিন্ডিকেট এখন কে করতেছে? বাজারে সিন্ডিকেট হচ্ছে না, অসংখ্য মারা, হত্যা অবস্থা চারিদিকে, এই যে ডেভিল, এরা কারা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সেটাও বলে দিয়েছেন। এখানে বলা আছে সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে।
দুই নম্বর হলো ওমারাতুল জিন, আর জিন কি? কিন্তু কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো জিন শয়তান থেকে এবং মানুষ শয়তান থেকে। মানুষ শয়তান তো বেঁধে রাখা হয়নি, বেঁধে রাখা হয়েছে কি? শয়তানকে এবং জিনের ভিতরে অবাধ্য যারা তাকে। মানুষ শয়তান তো ছেড়ে দেওয়াই আছে। এই যারা মানুষের আকৃতি আছে কিন্তু পশুর মতন কাজ করে, এরা তো মানুষ না, আল্লাহর দৃষ্টিতেও এরা হলো শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে তোমরা আমার কাছে পানাহ চাও। এই যারা এই রমজান মাস সত্ত্বেও এই খুন খারাপি, এই সিন্ডিকেট, মানুষের কষ্ট দেওয়ার জন্য এই বাজার অস্থিরতা সৃষ্টি করছে, এরা মূলত মানুষ নামে মানুষ না, আসলে পশু। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বলছে উলাইকা কালানামি বালহুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তারা মানে একেবারে হলো সবচেয়ে শয়তান, এরা গাফিল। আল্লাহ বলছে এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের চেয়ে আরো খারাপ। চতুষ্পদ জন্তু জানোয়ারের তো হিসাব থাকে, কিন্তু এদের তাও নেই, তার চেয়ে আরো বেশি খারাপ, এরা হলো সেই শয়তান। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে শেষ অংশে বলছে ওই লাদি মুনাদি, এই শয়তান বাধার পরে, অবদ্ধ জিন বাধার পরে, জাহান্নামের দরজা বন্ধ করার পরে, জান্নাতের দরজা খোলার পরে, এরপরে আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে ওয়াইনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণের অন্বেষণকারী তুমি অগ্রসর হও দ্রুত গতিতে, আর হে মন্দের অন্বেষণকারী তুমি এখন থেমে যাও। এটা হলো রমাদান মাস। শুরু থেকে প্রত্যেক দিন একজন আহ্বানকারী আপনাকে আহ্বান করছে। আপনি শোনার মতো যদি কান থাকে তাহলে আপনি শুনতে পাবেন, আর এই কান যদি না থাকে আপনি শুনতে পাবেন না। তার মানে কি? রমজান যখন শুরু হলো তখনই আপনাকে সিগন্যাল দেওয়া হচ্ছে যে তুমি জীবনের যে দিন গেছে, সামনে রমজান পাওয়া এটা নয়, এটা হলো জাহান্নামীদের মুক্তির মাস, তোমাকে সংশোধনের মাস। তোমার যত পাপ আছে, তোমার যত মন্দ কাজ আছে, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে নিজেকে তোমার পরিশুদ্ধ করার মাস। সুতরাং হে কল্যাণের অন্বেষণকারী, তুমি অগ্রগতি হও কল্যাণের দিকে। তুমি বেশি বেশি দান করো, বেশি তওবা করো, বেশি সালাত করো, তুমি কিয়ামুল লাইল করো, তুমি মানুষকে বেশি বেশি খাও, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষকে মাফ করো, তোমার নিজের ক্রোধকে দমন করো, গীবত করো, নিন্দা প্রশংসা, সমস্ত অশ্লীলতা, জুলুম, নির্যাতন সব কিছু থেকে তুমি নিজেকে বিরত করো, আর ভালোর দিকে তুমি দ্রুত গতিতে এগিয়ে যাও। এইটাই বলছি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির। সম্মানিত মুসলিম গ্রাম, রমজান মাস শুরু হলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাবি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ডেকে ডেকে বলছেন মন্দ কাজ থেকে বেরো, ভালো কাজের দিকে অগ্রসর হও, আমরা এটা করতে পারছি। যদি আমরা পেরে থাকি তাহলে আমাদের জন্য পুরস্কার অবধারিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবুন ইউকালু লাহু রাইয়ান ইয়াদখুলু মিনহু সাইয়ুনা ইয়াওমাল কিয়ামা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। সেই দিন যে ব্যক্তি সত্যিকার সিয়াম পালন করবে, এই সায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকার জন্য স্পেশাল দরজার ব্যবস্থা করে দিবেন, আর সেই দরজার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইয়ুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সেখানে শুধু যারা সায়েম সিয়াম ব্রত পালন করেছে তারা সেই দরজা দিয়ে ঢুকবে। লা ইয়াদখুলু মিনহু বাবান লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, আর যে ব্যক্তি সিয়াম পালন করেনি তারা কেউ ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। স্পেশাল দরজা তাহলে কি হবে? যে ব্যক্তি সিয়াম পালন করলো তার সাথে তার হবে জান্নাতে দেখা হবে। যে ব্যক্তি সিয়াম পালন করলো তার কি হবে? তার এই স্পেশাল দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। আবার কি হবে? যে ব্যক্তি সিয়াম পালন করলো, পৃথিবীর যত ইবাদত আছে তার ভিতরে সে ব্যক্তি শ্রেষ্ঠ ইবাদত সেই ব্যক্তি করলো, এখানে শেষ না। কিয়ামতের দিন এই সিয়াম আপনার পক্ষে শাফাআত করবে, সুপারিশ করবে। যেদিন আপনার কেউ হবে না, আপনি বিশ্বাস করেন। দুনিয়াতে আপনি বৃদ্ধ হয়ে গেলে সন্তান বৌমা আপনার মনে হয় যে আপনি এবার আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله سبحانه وتعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون إلى آخر الآية প্রশংসা মন্ত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে রব্বুল আলামিন অশেষ মেহেরবানি করে আমাদেরকে তার এই হুকুম ফরজ সিয়াম পালন করা এবং এই রমজান মাস পর্যন্ত হায়াত দিয়েছেন সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশায় সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন যে নবীর আদর্শ গ্রহণ না করলে ইহকালীন কল্যাণ এবং পরকালের মুক্তি সম্ভব নয়, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা ধারাবাহিকভাবে রমজানের আগ থেকেই কোরআন কারীম তেলাওয়াতের ফজিলত এবং যারা সেটা মানে না তাদের কি হবে, পরবর্তী জুমায় আমরা শুনেছি রমজান মাসের করণীয় বর্জনী। আজকে আমাদের জুমা জামাতের আলোচ্য বিষয় হল সিয়ামের গুরুত্ব।
আগামী জুমায় ইনশাআল্লাহ আমাদের আলোচনা হবে জাকাতের উপরে। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মূলত ইসলাম হচ্ছে মুসলমানদের জন্য 5টি স্তম্ভ বিশিষ্ট একটি ঘর। এই 5টি স্তম্ভের ভিতরে অন্যতম একটি স্তম্ভ হলো সিয়াম। আমরা যদি একটা ঘর ধরি 5টা, তার ভিতরে খুঁটি আছে 4টা। একটা হলো সিয়াম, হজ, যাকাত, সালাত, এই 4টা হলো খুঁটি। এখন বাকি হলো সাদ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা হলো সাদ। 5টা স্তম্ভের উপরে মূলত ইসলাম অবস্থিত। তার ভিতরে অন্যতম একটা স্তম্ভ হলো সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দিন গণনা করার জন্য, মাস গণনা করার জন্য যে 12টি মাস দিয়েছে, তার ভিতরে রমাদান মাস হলো অন্যতম একটি মাস, গুরুত্বপূর্ণ মাস, মর্যাদাপূর্ণ মাস। পৃথিবীর জন্মলগ্ন থেকে যত পয়গম্বর এসেছিলেন এবং তাদেরকে যত কিতাব দেওয়া হয়েছিল, আমাদের এই মহিমান্বিত কোরআনুল কারীম সহ সকল কিতাবই নাযিল হয়েছিল রমাদান মাসে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জন্য রমজান মাসে পূর্ণ 1 মাস সিয়াম রাখা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এই রমাদান শব্দের অর্থ হলো দগ্ধ করা, দহন করা, পুড়িয়ে সারকার করে দেওয়া। রমাদান মাসে সায়েম ব্যক্তি তার পূর্বের জীবনের সকল গুনাহ, সব ধরনের অন্যায়, অবিচার, পাপাচার জীবনে যা হয়েছে সব কিছুকে পুড়িয়ে দহন করে, অগ্নিদগ্ধ করে নিজেকে পরিশুদ্ধ করবে, তাজকিয়া করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দিয়েছেন। আর সিয়াম হচ্ছে আরবি শব্দ, সম থেকে সিয়াম, এর অর্থ হলো বিরত থাকা। রোজা শব্দের অর্থ হলো উপবাস। রোজা থেকে মানুষ সবকিছুই করতে পারে, উপবাস থেকে সবকিছুই করা যায়, কিন্তু সিয়াম থেকে কিছুই করা যায় না। যে ব্যক্তি সিয়াম রাখা অবস্থায় অন্যায়, অত্যাচার, পাপাচার, জিনা, ব্যভিচার, পরের হক মারা, ওজনে কম বেশি করা, সমস্ত ধরনের পাপাচারে লিপ্ত, আবার সিয়ামও রাখছে, সে মূলত সিয়াম না, তার জন্য রোজা, উপবাস থাকা মাত্র। কিন্তু যে ব্যক্তি সিয়াম রাখবেন, সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা, প্রাণপণ চেষ্টা করে নিজেকে সংশোধন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই সিয়ামকে ফরজ করেছেন। মহান আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। হাদিসে যদি আমরা লক্ষ্য করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان। তাহলে সেখানে আমরা বুঝি এই হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের সিয়ামকে ফরজ করেছেন পাঁচটা স্তম্ভের ভিতরে অন্যতম একটা স্তম্ভ। সিয়াম কারে বলে? সবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিয়াম সহকারে সমস্ত ধরনের অনাচার অত্যাচার পাপাচার জুলুম নির্যাতন সিয়াম ভঙ্গ হয় এমন সকল কাজ থেকে এবং অন্তরের ভিতরে সকল ধরনের কুচিন্তা কুপরামর্শ সবকিছু থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। ইবাদতের জগতে যত ইবাদত আছে তার ভিতরে সিয়াম হল শ্রেষ্ঠ ইবাদত। আবু উমামা বাহরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালি, ইয়া আল্লাহর নবী আমাকে একটি ইবাদতের কথা বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ে ইবাদত আর নেই। উমামা বাহরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালি, আমাকে একটা আমলের কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নেই। উমামা বাহরি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালি, হে আল্লাহর নবী আমাকে আপনি একটা আমলের কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সাথে তুলনা করা, দৃষ্টান্ত দেওয়ার মতো কোনো ইবাদত নেই। যদিও আমরা জানি হজ একটা বড় ইবাদত, যাকাত দেওয়া একটা ইবাদত, দান সদকা করা একটা বড় ইবাদত। দান এমন জিনিস, দান হলো দলিল বলা হয়েছে, যে ব্যক্তি দান করলো মানে সে দলিল সংগ্রহ করলো। কিয়ামতের দিন জাহান্নামের আগুন সামনে আসলে দলিল পেশ করলেই শেষ। হজ, যে ব্যক্তি একেবারে হালাল টাকা দিয়ে হজ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদ্য ভূমিষ্ঠ শিশু যেমন নিষ্পাপ, কেউ যদি হক ভাবে হজের হক আদায় করে পরিপূর্ণ হজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেভাবে তাকে নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী বলছে, পৃথিবীতে যত ইবাদত আছে এই ইবাদতের জগতে সিয়াম হলো সবচেয়ে বড় ইবাদত। এর সাথে তুলনা করার মতো কোনো ইবাদত নেই। কারণ কি? কারণ হলো হজ নির্দিষ্ট সময় মানুষ করে চলে আসে, যাকাত নির্দিষ্ট সময় দেয়, দান নির্দিষ্ট সময় করে, সালাত নির্দিষ্ট সময় পড়ে, পাঁচ ওয়াক্ত সালাত 5 টাইমে সে পড়ে। কিন্তু সওম হলো এমন একটা ইবাদত, আপনার সুবহ সাদিক থেকে শুরু হবে ইবাদত, একেবারে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত একটানা আপনার সামনে সব ধরনের হালাল খাদ্য থাকবে, হালাল স্ত্রী থাকবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আপনি সব থেকে বিরত থাকতে বাধ্য। শুধু তাই, কেউ যদি আপনাকে মারতে আসে, কেউ যদি আপনাকে গালিগালাজ করে, আপনার সাথে ঝগড়া ফসাদ করার সৃষ্টি করে, চেষ্টা করে, আপনি বলবেন কি? রানা সাইন, আমি হলাম সিয়ামরত ব্যক্তি, তুমি আমার সাথে ঝগড়া ফসাদ করো না। এই যে
বিষয়টা আল্লাহর ভয়ে একমাত্র আপনি করতেছেন। সকল ইবাদত নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলেও সিয়ামের আরো অনেকগুলো দিক আছে। আপনি কি করতেছেন? অন্য সময় মাগরিব পড়লেন, ইশা পড়লেন, ঘুমিয়ে গেলেন, কিন্তু রমাদান মাসে আপনি সারাদিন এই সিয়াম রাখার পরেও মাগরিব পড়ে আবার আপনি সালাতুত তারাবি, এরপরে ঘুমান, আবার কোরআন তেলাওয়াত, এরপরে আবার সাহারি, তাহলে 24 ঘন্টা আপনি এক মাস একটা ইবাদতের মধ্য দিয়ে কাটাচ্ছেন, যা অন্য কোন ইবাদতে একটানা এভাবে 24 ঘন্টা আপনার ইবাদতের ভিতরে কাটাতে হয়, এরকম কোন ইবাদত নেই। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উমামা বাহরিকে বললেন যে মুরনি বি আমালি আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা মিসলাহু, তুমি সিয়াম পালন করো, কারণ পৃথিবীতে ইবাদতের জগতে সিয়ামের সাথে তুলনা করা, মিসাল দেওয়া, দৃষ্টান্ত পেশ করার মতো আর কোন ইবাদত নেই। আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু আমাল ইবনে আদম তুদাফু হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন। আদম সন্তানের প্রত্যেকটি আমল, দান, দোয়ার গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। 10 থেকে শুরু, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি আপনার নিয়াতের উপরে, আপনার আমল যেটা আপনি করলেন তারপর ভিত্তি করে 10, 20, 100, 200, 500, তারপর 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এটা রমজান আর বাইরে রমজান সব সময় আদম সন্তানের প্রত্যেকটি নেক আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। কিন্তু সিয়ামের ব্যতিক্রম, ইল্লা সাওম, কিন্তু সিয়ামের বিষয়টা একেবারে ভিন্ন। সিয়ামের বিষয়ে বলা হয়নি 10 থেকে 700 কি 500, 1 কোটি এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সিয়ামের বিষয়টা সওয়াবের সাথে নয়, সিয়ামের বিষয়টা আমার সাথে। বান্দা সিয়াম রেখেছে আমার জন্য, আমি রব্বুল আলামিনের জন্য। কারণ কেউ যদি সিয়াম রাখে, ঘরের ভিতরে চুরি করে পানি খায়, কেউ কি দেখবে? কিন্তু আল্লাহর ভয়ে সে পানি খায় না, সে অন্য কোনো খাবার খায় না। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করলেও রব্বুল আলামিনের ভয়ে সে কিছুই খায় না। এমনকি যে পরিচিত ছায়ে, তাকে যদি বলা হয় একটা সিয়াম ভঙ্গ কর সুস্থ অবস্থায়, লক্ষ কোটি টাকা দেব, তারপরও সে এটা ভঙ্গ করতে রাজি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদত মানুষ আল্লাহর জন্যই করে। ওই সকল ইবাদতে রিয়া আছে। আমি সালাত করি, আমি দাঁড়িয়ে রেখেছি, এটা মানুষ দেখে। আমি সালাত করি, এটা মানুষ দেখে। আমি হজ করেছি, হাজি, এটা মানুষ জানে। আমি যাকাত দেই, যাকাত দাতা, এটা মানুষ জানে। আমি দান সদকা করি, মানুষ আমাকে কি দানবীর বলে, এটা জানে। সমস্ত ধরনের ইবাদতের সাথে রিয়া আছে। আমি যদি একটু ভাবি আমি গ্রামের ভিতরে সবচেয়ে বেশি যাকাত দেই, শেষ রিয়া, লোক দেখানো। আমি গ্রামের বেশি দান করি, আমি বেশি সালাত করি, আমি নিয়মিত তাহাজ্জুদ করি, আমি 5 বার হজ উমরা করেছি। এই সব কিছু রিয়ার সাথে জড়িত। কিন্তু পেটের ভিতরে ক্ষুধা আছে কিনা এটা ইচ্ছা করলে কেউ জানতে পারবে না, ক্ষমতা নেই। আল্লাহ বলছে ইল্লা সাওম, সাওমের এটা হলো ব্যতিক্রম। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এই সিয়াম রাখছে বান্দা কেবল আমার জন্য, এই জন্য তার প্রতিদান আমি নিজেই। সুবহানাল্লাহ। আপনি এখন ভাবেন, যদি স্বয়ং প্রধান উপদেষ্টার হাত থেকে আপনাকে কিছু দেওয়া হয়, সে কি আপনাকে 2 টাকা 5 টাকা দেবে? স্বয়ং আল্লাহ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে প্রতিদান আমি দেব, কারণ একমাত্র কেবলমাত্র পৃথিবীর সব ক্রিয়া বাদ দিয়ে আমার ভয়েই বান্দা কি করেছে? ইল্লা সাওম, সে ব্যক্তি সিয়াম পালন করেছে। তবে শর্ত 2টা। পরেই আল্লাহ বলছেন
ইয়াদা শাহওয়াতাহু ওয়া তাআ, কি করছে সে আমার ভয়ে? তার প্রবৃত্তিকে সে দমন করছে শাহওয়াত থেকে, আর এটাকে সে প্রবৃত্তিকে এবং সমস্ত ধরনের খানা পিনা থেকে সে নিজেকে বিরত রাখছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ভয়ে। এই কারণে তাকে আমি নিজে হাতে প্রতিদান দেব। এই 10 গুণ 700 গুণ এগুলো দিলে বান্দার জন্য কি সঠিক হবে না? এগুলো অন্যান্য আমলের ক্ষেত্রে, কিন্তু এখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন। এখন প্রশ্ন হলো, আপনি আপনার প্রবৃত্তিকে কি আল্লাহমুখী করতে পারছেন কিনা, সেটা হলো আপনার বিষয়। আপনার প্রবৃত্তি, আপনার চাওয়া পাওয়া আল্লাহমুখী হলো কিনা? একদিকে হালাল, একদিকে হারাম। হারামের দিকে যদি আপনার সিয়াফাত অবস্থায় মন টানে, তাহলে কিন্তু আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশা আপনার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, শাহওয়াতুহু ওয়া তাআমাহু ওয়া শারাবা, সেটা প্রবৃত্তিকে এবং দমন করেছে কি, এবং সমস্ত ধরনের খানাপিনা থেকে সে বিরত থাকছে। তাহলে দুইটা কাজ। আপনার সামনে যদি লক্ষ কোটি টাকা হারাম টাকা আপনার মাঝে এটা থাকে, তাহলে আপনি সেখান থেকে কিঞ্চিত পরিমাণ গ্রহণ করতে পারবেন না। এই মন মানসিকতা আপনাকে তৈরি করতে হবে। সমস্ত ধরনের মন্দ স্বভাব, মন্দ চাহিদা, প্রবৃত্তি যা আছে সব কিছুকে বাদ দিতে হবে। আর সমস্ত ধরনের খানাপিনা সেই আপনাকে বাদ দিতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনি এটা করতে পারবেন। যা আপনার জন্য দেখি না, আল্লাহ তাআলা আপনাকে নিজেই দেবেন। এরপরে বলছেন, মিন আজলি সাইমি ফারহাতান ওয়া ফারহাতুন ইনদা রাব্বি ওয়া ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আপনি যদি সত্যিকার অর্থে আপনার প্রবৃত্তিকে এবং সমস্ত ধরনের খানাপিনাকে আপনি বঞ্চিত করতে পারেন সিয়াম রাখার কারণে একমাত্র আল্লাহর জন্য, তাহলে আল্লাহ বলছেন তোমার জন্য দুইটা সুখবর আছে। একটা হলো এই যে তোমার ইফতারের সময় হয়নি, ঘড়ির দিকে তাকায়, খাওয়ার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন তখন যে বান্দা 1 মিনিট আগেও ইফতার করে না, 1 মিনিট পরেও না, আমার ভয়ে এই ইফতার করে। তারপরে যারা সিয়াম রাখে না আর যারা সিয়াম রাখে ইফতার করে, আপনি ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করেন সারাদিন পরে ওকেও আপনি খাইতে দেন, আর যে ব্যক্তি সিয়াম রাখে তাকে খাইতে দিয়ে দেখেন যে সিয়াম রাখেনি খাচ্ছে, তার জীবন তৃপ্তি আসবে না। কিন্তু যে সিয়াম রেখে ইফতার করতেছে, সামান্য ইফতার করুক, তখন তার একটা তৃপ্তি আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা একটা খুশি সংবাদ। আরেকটা খুশি সংবাদ কই, ইনদা লিকাই রাব্বিহি, জান্নাতের ভিতরে তার রবের সাথে তার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। তখন সে খুশি হয়ে যাবে যে এই তো এই রবের জন্যই আমি কি করেছিলাম, তাকে না দেখেই সেই সারাদিন আমি না খাওয়া অবস্থায় ছিলাম। সেই রবকে যখন আমরা দেখব, তখন আমরা খুশিতে আমাদের মন ভরে যাবে। যতদিন পর্যন্ত রবের সাক্ষাৎ না হবে, ততদিন পর্যন্ত মন খুশিতে ভরবে না। যতই মোবাইলে কথা বলেন, বিদেশে ছেলে থাকে, বাবা থাকে, হ্যাঁ, যতদিন পর্যন্ত ভিডিও কলও দেখে। আমার এক ছাত্র বাবার সাথে কথা বলছে, তুমি বাড়ি এসো। তো বলছি যে আমি তো মোবাইল দেখি। বলছে তোমাকে তো কতদিন হলো ওই মোবাইলেই দেখলাম, সামনাসামনি তো দেখলাম না। সাথে সাথে বাবার চোখ দিয়ে ওঠেন পানি, আমি সাথে দাঁড়িয়ে দেখলাম। এটা যদি পিতার জন্য হয় যে রব্বুল আলামিনের ভয়ে এই রাত দিন 24 ঘন্টা অসুস্থ মানুষ সিয়াম রাখতে কষ্ট হয়, তারপরও আমি আজকে আমার ইউনুস ভাইকে দেখে অবাক হয়ে গেছি। ইউনুস ভাই কালকে জোহরের নামাজ পড়ে সম্ভবত বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিল, আজকে আবার এই দেশে চলে আসছে। আমি বলছি সিয়াম রাখা দরকার নেই, সে বলছে না মরে যায় না হুজুর। তা বলি সিয়াম আমি জীবনে বাদ দিয়ে দিতে চাই। এই কেন? একমাত্র আল্লাহর ভয়ে। এই রব্বুল আলামিনের সাথে যেদিন দেখা হবে, সেই দিন বান্দার খুশি লাগবে যে হ্যাঁ, পৃথিবীতে জেল জুলুম অত্যাচার ক্ষুধা কত কিছুর কষ্ট করেছি, রব্বুল আলামিনের জন্য আজকে সেটা দেখা করলাম, সেই দিন আমাদের তৃপ্তি লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ইমানদার ব্যক্তির জন্য
ওই সাইমের জন্য দুইটা খুশি, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো তার রবের সাথে যখন সাক্ষাৎ হবে সেই সময়। সম্মানিত মুসল্লিন ইকরাম, শুধু তাই না, রমাদান মাস যখন শুরু তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করেন, সতর্ক করেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা লাম ইয়াকুন শাহরু রমাদান, যখনই রমাদান মাস শুরু হয়ে গেল, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে এবং অবাধ্য জিনকে শিকল দিয়ে বেঁধে ফেলেন। অগল্লিবাত আবওয়াব না ফালাম ইয়াফতাহ মিনহু বাবুল জান্নাহ অগল্লিবাত আবওয়াবু মিনহা বাব, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন, অতঃপর খোলা হয় না এই মাসে। আর জান্নাতের দরজা খুলে দেন, কিন্তু সেটা বন্ধ করা হয় না। অর্থাৎ কুল্লা ওয়াজালিকা কুল্লা লাইলাতিন, এবং এই মাসের প্রত্যেক দিনই আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের বরকতে, কোরআন নাযিলের বরকতে অসংখ্য জাহান্নামীকে এই রমজান মাসে মুক্তি দিয়ে থাকে। সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারবেন শয়তান যদি বন্ধ থাকে তাহলে বাজারে সিন্ডিকেট এখন কে করতেছে? বাজারে সিন্ডিকেট হচ্ছে না, অসংখ্য মারা হত্যা অবস্থা চারিদিকে, এই যে ডেভিল এরা কারা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সেটাও বলে দিয়েছেন। এখানে বলা আছে সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে। 2 নম্বর হলো অমারাদাতুল জিন, আর জিন কি? কিন্তু কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো জিন শয়তান থেকে এবং মানুষ শয়তান থেকে। মানুষ শয়তান তো বেঁধে রাখা হয়নি, বেঁধে রাখা হয়েছে কি? শয়তানকে এবং জিনের ভিতরে অবাধ্য যারা থাকে, মানুষ শয়তান তো ছেড়ে দেওয়াই আছে। এই যারা মানুষের আকৃতি আছে কিন্তু পশুর মতন কাজ করে, এরা তো মানুষ না, আল্লাহর দৃষ্টিতেও এরা হলো শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে তোমরা আমার কাছে পানাহ চাও। এই যারা এই রমজান মাস সত্ত্বেও এই খুন খারাপি, এই সিন্ডিকেট, মানুষের কষ্ট দেওয়ার জন্য এই বাজার অস্থিরতা সৃষ্টি করছে, এরা মূলত মানুষ নামে মানুষ না, আসলে পশু। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বলছে উলাইকা কালানামি বালহুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তারা মানে একেবারে হলো সবচাইতে শয়তান, এরা গাফিল। আল্লাহ বলছে এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে আরো খারাপ। চতুষ্পদ জন্তু জানোয়ারের তো হিসাব থাকে, কিন্তু এদের তাও নেই, তার চেয়ে আরো বেশি খারাপ, এরা হলো সেই শয়তান। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে শেষ অংশে বলছে ওই নাদি মুনাদি, এই শয়তান বাধার পরে, অবদ্ধ জিন বাধার পরে, জাহান্নামের দরজা বন্ধ করার পরে, জান্নাতের দরজা খোলার পরে, এরপরে আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে ওই নাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণের অন্বেষণকারী তুমি অগ্রসর হও দ্রুত গতিতে, আর হে মন্দের অন্বেষণকারী তুমি এখন থেমে যাও। এটা হলো রমাদান মাস। শুরু থেকে প্রত্যেক দিন একজন আহ্বানকারী আপনাকে আহ্বান করছে। আপনি শোনার মতো যদি কান থাকে তাহলে আপনি শুনতে পাবেন, আর এই কান যদি না থাকে আপনি শুনতে পাবেন না। তার মানে কি? রমজান যখন শুরু হলো তখনই আপনাকে সিগন্যাল দেওয়া হচ্ছে যে তুমি জীবনের যে দিন গেছে, সামনে রমজান পাওয়া এটা নয়, এটা হলো জাহান্নামীদের মুক্তির মাস, তোমাকে সংশোধনের মাস। তোমার যত পাপ আছে, তোমার যত মন্দ কাজ আছে, সবকিছু জানিয়ে পুড়িয়ে সারকার করে নিজেকে তোমার পরিশুদ্ধ করার মাস। সুতরাং হে কল্যাণের অন্বেষণকারী, তুমি অগ্রগতি হও কল্যাণের দিকে। তুমি বেশি বেশি দান করো, বেশি তওবা করো, বেশি সালাত করো, তুমি কিয়ামুল লাইল করো, তুমি মানুষকে বেশি বেশি খাও, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষকে মাফ করো, তোমার নিজের ক্রোধকে দমন করো, জীবন পরনিন্দা পরচর্চা, সমস্ত অশ্লীলতা, জুলুম, নির্যাতন সবকিছু থেকে তুমি নিজেকে বিরত করো, আর ভালোর দিকে তুমি দ্রুত গতিতে এগিয়ে যাও। এইটাই বলছি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির।
সম্মানিত মুসলিম গ্রাম, রমজান মাস শুরু হলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাবি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ডেকে ডেকে বলছেন মন্দ কাজ থেকে ফেরো, ভালো কাজের দিকে অগ্রসর হও, আমরা এটা করতে পারছি। যদি আমরা পেরে থাকি তাহলে আমাদের জন্য পুরস্কার অবধারিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবুন ইউকালু লাহু রাইয়ান ইয়াদখুলু মিনহু সাইয়ুনা ইয়াওমাল কিয়ামা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। সেই দিন যে ব্যক্তি সত্যিকার সিয়াম পালন করবে, এই সায়েমের জন্য আল্লাহ আলামিন জান্নাতে ঢোকার জন্য স্পেশাল দরজার ব্যবস্থা করে দিবেন। আর সেই দরজার নাম হলো রাইয়ান। ইয়াদখুলু মিনহু সাইয়ুনা ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন সেখানে শুধু যারা সায়েম সিয়াম ব্রত পালন করেছে তারা সেই দরজা দিয়ে ঢুকবে। লা ইয়াদখুলু মিনহু বাবান লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। আর যে ব্যক্তি সিয়াম পালন করেনি তারা কেউ ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। স্পেশাল দরজা তাহলে কি হবে? যে ব্যক্তি সিয়াম পালন করলো তার সাথে তার রবের জান্নাতে দেখা হবে। যে ব্যক্তি সিয়াম পালন করলো তার কি হবে? তার এই স্পেশাল দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। আবার কি হবে? যে ব্যক্তি সিয়াম পালন করলো, পৃথিবীর যত ইবাদত আছে তার ভিতরে সে ব্যক্তি শ্রেষ্ঠ ইবাদত সেই ব্যক্তি করলো, এখানে শেষ না। কিয়ামতের দিন এই সিয়াম আপনার পক্ষে শাফাআত করবে, সুপারিশ করবে। যেদিন আপনার কেউ হবে না, আপনি বিশ্বাস করেন। দুনিয়াতে আপনি বৃদ্ধ হয়ে গেলে সন্তান বৌমা আপনার মনে হয় যে আপনি এবার